ময়লার ব্যবসা ও ফুটপাতের চাঁদাবাজির দ্বন্দ্বে গুলি করা হয় রাজধানীর কাফরুলের যুবদল নেতা হাফিজুল ইসলাম বাবুকে। এই ঘটনায় বাবুর কিছু না হলেও মারা যান যুবদল কর্মী ইউসুফ। মূল পরিকল্পনায় ছিলেন আরেক স্বেচ্ছাসেবক দলনেতা হাফিজুর রহমান ওরফে সিএনজি হাফিজ। এই ঘটনায় মোট 7 জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গেল 24শে জুলাইয়ের ঘটনা। রাত 11:30টার দিকে কাফরুল থানা যুবদলের সদস্য সচিব হাফিজুল ইসলাম বাবুকে লক্ষ্য করে গুলি করা হয়। এলোপাতারি গুলিতে ইউসুফ সহ সবজি বিক্রেতা নালাম সর্দার ও পথচারী মনির হোসেন গুলিতে গুরুতর আহত হন। চিকিৎসাধীন অবস্থায় মারা যান মোহাম্মদ ইউসুফ। পরে শুটার চঞ্চল মোল্লাকে গ্রেপ্তার করে আইনশৃঙ্খলা বাহিনী। হত্যাকাণ্ডে জড়িত আরও 4 জনকে গ্রেপ্তার করে ডিবি ও কাফরুল থানা পুলিশ। এ নিয়ে ডিএমপি মিডিয়া সেন্টারে আনুষ্ঠানিক সংবাদ সম্মেলনে গোয়েন্দা পুলিশ জানায়, শুটারদের মাগুরা থেকে ভাড়া করে আনা হয়। আর এর মাস্টার মাইন্ড কাফরুল থানা স্বেচ্ছাসেবক দলের যুগ্ম আহ্বায়ক হাফিজুর রহমান হাফিজ ওরফে সিএনজি হাফিজ। ময়লা দখল, কিছু জমি জমা দখল, ফুটবল দখল, এগুলো নিয়ে বিরোধ আমরা প্রাথমিকভাবে যেটা জেনেছি। এবং যে হাফিজের কথা বললেন, যে সিএনজি হাফিজ, এটার সঙ্গে জড়িত আমাদের যে 7 জন ধরা আছে, 7 জনই এটা স্বীকার করেছে যে তাদেরকে কে কোথা থেকে ভাড়া করেছে। ডিএমপির গোয়েন্দা প্রধান বলছেন 25 লাখ টাকায় হত্যার চুক্তি হয়। এর আগেও বাবুকে হত্যার চেষ্টা করা হয়েছিল। যে ঘটনা ঘটেছে এবং যাকে টার্গেট করা হয়েছিল, 2 জনের রাজনৈতিক পরিচয় আছে। আমি কিন্তু তাদের রাজনৈতিক পরিচয় তুলে ধরেছি। আমি সেই জন্য বলতেছি যে রাজনৈতিক ছত্রছায়ায় কেউ সন্ত্রাসী কর্মকাণ্ড করবে, এটা আমরা বরদাস্ত করব না। হত্যায় জড়িত মূল পরিকল্পনাকারী সিএনজি বাবুকে গ্রেপ্তারে চলছে অভিযান। গ্রেপ্তার করব, এটাও আমরা বলেছি। রাকিব হোসেন, ডিবিসি নিউজ, ঢাকা। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ।